নমস্কার বন্ধুরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পিজিতে অন্য ইউনিভার্সিটি থেকে যারা আবেদন করেছিলেন, অর্থাৎ এমএ তে ভর্তির জন্য যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন আদার ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ যারা 20% যে সিট ক্যাটাগরি তার আন্ডারে যারা আবেদন করেছিলেন তাদের যে লিস্ট সেটি পাবলিশ হয়েছে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এইরকম যে নোটিশ মেরিট লিস্টের সেটি পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের যে মেরিট লিস্ট সেটি ঠিক একইভাবে রয়েছে। সেখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে। দেখুন, প্রথমে বলা হয়েছে আপনারা যে মার্কস প্রোভাইড করেছিলেন সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু এই যে মেরিট লিস্ট সেটি প্রোভাইড করা হয়েছে। এখানে দেখুন, তার নিচে বলা হয়েছে কাউন্সিলিংয়ের সময় বা অ্যাডমিশনের যে ভেরিফিকেশান তার সময় যদি আপনার কোনো কিছু ফলস ধরা পড়ে তাহলে কিন্তু আপনার সেখান থেকে অ্যাডমিশন আপনি নিতে পারবেন না, তাহলে আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। আপনার যে সমস্ত মার্কস প্রোভাইড করেছেন সেগুলি কিন্তু আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে যে আপনার সমস্ত মার্কস ঠিকভাবে আপনি প্রোভাইড করেছেন কিনা। ফর এনি ক্যান্ডিডেট ইনক্রিজ ইন মার্কস ডিউ টু পোস্ট পাবলিকেশন রিভিউ স্ক্রুটিনি ইত্যাদির জন্য যদি অ্যাপ্লিকেশন করার ডেটের পরে যদি আপনার মার্কস বেড়ে থাকে এমএ ডে এবং ইভিনিং কোর্সের জন্য, তাহলে কিন্তু সেটি চেঞ্জ করা যাবে না। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে তার মেরিট পয়েন্ট কিন্তু যে মেরিট পজিশন রয়েছে সেটি কিন্তু চেঞ্জ করা যাবে না। এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে যখন সেখান থেকে অর্ডার আসবে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের, সেগুলি কিন্তু সেই নিয়ম অনুযায়ী করানো হবে। এবং এসসি এসটি যে সমস্ত কোটা রয়েছে সেটি নির্দিষ্ট পরিমাণে রয়েছে। আর এখানে দেখুন, ক্যান্ডিডেট আর টু টেক অ্যাডমিশন ইন ওয়ান কোর্স অফ স্টাডি অনলি। আপনারা বিভিন্ন বিষয়ে কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবেন না, শুধুমাত্র একটা জায়গায় আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে। ইভেন ইফ দেয়ার নেম অ্যাপেয়ার ইন মোর দ্যান ওয়ান সাবজেক্ট, যদি আপনার নাম অন্য সাবজেক্টে এসে থাকে তাহলে কিন্তু আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারবেন না, শুধুমাত্র একটি সাবজেক্টে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। এখানে দেখুন আর একটি গুরুত্বপূর্ণ কথা, যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটগুলি আমরা দেখে নেব। সেই ডেট অনুযায়ী যদি আপনারা সেই টাইম লাইনের মধ্যে আপনাদের যে ফিজ সেটি অনলাইনে পেমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে সিট সেটি কিন্তু ফাঁকা থেকে যাবে, অর্থাৎ আপনি সেখান থেকে বাতিল হয়ে আপনার জায়গায় নতুন একজন আসবে, পরে কিন্তু তখন আর আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারবেন না। আর এখানে দেখুন যে ডেট দেওয়া হয়েছে বেঙ্গলি সাবজেক্টের জন্য, এভাবে সব সাবজেক্টের জন্যই 24/12/2020 তারিখ থেকে 27/12/2020 তারিখ আপ টু রাত 11টা পর্যন্ত আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। আর 24 তারিখ লিঙ্ক অ্যাক্টিভ হবে সন্ধ্যে 6টার সময়, অর্থাৎ লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আপনারা যারা এখানে সিলেক্ট হয়েছে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ আমরা মেরিট লিস্ট দেখে নেবো, আপনাদের কীভাবে চেক করতে হবে সেগুলিও দেখে নেব, এবং তারপরে আপনাদেরকে যে ফিজ সেটি পেমেন্ট করে আপনাদের সিট কিন্তু বুকিং করে রাখতে হবে। না হলে কিন্তু আপনার পরবর্তীতে যদি ভাবেন যে অ্যাডমিশন নেব, কিন্তু তাহলে কিন্তু সেটি সম্ভব হবে না। যদি আপনার যে ডেট সেটি ডেটটি যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর অ্যাডমিশন নিতে পারবেন না। আর এখানে কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে। দেখুন, এখানে দেখুন যে সমস্ত আপনারা ডকুমেন্ট প্রোভাইড করেছিলেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের নির্দিষ্ট পরিমাণে যে সার্টিফিকেট সেটি কিন্তু লাগবে। তারপরে ওবিসিএ ওবিসিবি যারা সার্টিফিকেট দিয়েছেন তাদের ওবিসিবি বা ওবিসি এর যে সার্টিফিকেট সেটি লাগবে, এবং যারা ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু যে সার্টিফিকেট সেটিও কিন্তু ভেরিফাই করাতে হবে। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের সময়। প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, যেটি অ্যাপ্লিকেশনের কপি সেটি নিয়ে যেতে হবে, 3 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে অল অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট, আপনার যদি এসসি এসটি পিডি বা ওবিসিএ ওবিসিবি সার্টিফিকেট থাকে সেগুলিও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবং তারপরে দ্য অরিজিনাল মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপনাদেরকে এজ ভেরিফিকেশনের জন্য সেখানে নিয়ে যেতে হবে। তারপরে অ্যাটেস্টেড কপি অফ অল মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট আর টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। আপনাদেরকে অ্যাডমিশনের সময় সমস্ত কিন্তু যে ডকুমেন্টসগুলি সেখানে অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। ইফ দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট হ্যাজ কমপ্লিটেড হিজ অর হার গ্র্যাজুয়েশন ইন 2019, যারা 2019-এ কমপ্লিট করেছেন অর বিফোর, এবং তাদেরকে কিন্তু এফিডেভিট দিতে হবে যে তিনি আর কোথাও রেজিস্টার হয়ে নয়, আর তার যে ফরম্যাট সেই ক্লিক হেয়ারের উপর ক্লিক করে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ইফ দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ইজ পারসুইং অ্যান এমএ ডে কোর্স অর ইটস ইকুইভ্যালেন্ট ইন আনাদার কলেজ ইউনিভার্সিটি, যদি আপনি যাদবপুর এবং তার সঙ্গে সঙ্গে অন্য একটি ইউনিভার্সিটিতে এমএ ডিগ্রি পারসিউ করেন তাহলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন সেটি ক্যান্সেল হয়ে যাবে। তারপরে দেখুন প্যারেন্টস বা গার্জিয়ানের যে ইনকাম সার্টিফিকেট সেটিও কিন্তু আপনাদেরকে গ্যাজেটের যে অফিসার সেখান থেকে আপনাদেরকে কিন্তু প্রয়োজন হবে আপনার প্যারেন্টস বা গার্জিয়ানের ইনকাম সার্টিফিকেট। তারপরে অ্যাডমিশন এগেন্স্ট যে ভ্যাকেন্সি যদি থাকে তাহলে দেখুন সেকেন্ড যে মেরিট লিস্ট সেটি পাবলিশড হবে। যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন সেই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটের নাম অনুসারে যে নেক্সট মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 29 তারিখ সন্ধ্যে 6টার পরে। এছাড়া যে ফিস স্ট্রাকচার আপনাদের কত ফিস পেমেন্ট করতে হবে সেটি সাবজেক্ট ওয়াইজ আপনারা যে আপনাদের মেরিট লিস্ট সেখানে পেয়ে যাবেন। ফিস
টু বি ডিপোজিট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। আপনাদেরকে অ্যাডমিশনের সময় কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটিও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আমরা এবার দেখে নেব যে আপনারা কীভাবে এই মেরিট লিস্টটি চেক করবেন। তো এখানে দেখুন প্রথমে দেওয়া হয়েছে যারা সিলেক্ট হয়েছেন তাদের নাম, সর্বপ্রথম জেনারেল ক্যাটাগরি, এভাবে ক্যাটাগরি ভাগ করে করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে দেখুন প্রফেশনাল যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, অর্থাৎ এই আগে যারা রয়েছেন তারা যদি অ্যাডমিশন না নেন সে পরিমাণ যে সিট ফাঁকা থাকবে তার উপর ভিত্তি করে এখানে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের কিন্তু নাম প্রকাশিত হবে। যে লিস্ট ওয়েটিং লিস্ট সমস্ত ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে। তো আপনারা এই যে বিভিন্ন বিষয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট সেটি দেখার জন্য আপনাদেরকে কী করতে হবে, সেটি দেখানোর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং দেখুন এমএ অ্যাডমিশন পোর্টাল ফর অ্যাপ্লিকেশন ফ্রম আদার ইউনিভার্সিটি, যারা আদার ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে আগেই বললাম এমএ ডে এবং ইভিনিং কোর্সের জন্য এখানে দেখুন প্রথমে বলে দেওয়া হয়েছে প্রফেশনাল লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড টু ফর অ্যাডমিশন অ্যান্ড প্রফেশনাল ওয়েটিং লিস্ট ফর অ্যাডমিশন টু এমএ ডে আর ইভিনিং কোর্সের জন্য 2020-21 শিক্ষাবর্ষের সমস্ত সাবজেক্টের জন্য এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম বাংলা, তারপরে ডে বাংলা হচ্ছে ডে, তারপরে বেঙ্গলি ইভিনিং, তারপরে হচ্ছে কম্পারেটিভ লিটারেচার, তারপরে ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, হিস্ট্রি, ডে এবং ইভিনিং সবার কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে। পলিটিক্যাল সায়েন্স, তারপরে লিঙ্গুইস্টিক্স, ফিলোসফি, সংস্কৃত ইভিনিং, সোশিওলজি, সংস্কৃত ডে ইভিনিং সবাই প্রকাশিত হয়েছে। তো আপনি যার জন্য দেখতে চান এই যে সিম্পলি সাইডে রয়েছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারের উপর ক্লিক করবেন, আপনার সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফ ডাউনলোড হয়ে গেলে আপনি সেখানে কিন্তু সমস্ত কিছু চেক করে নিতে পারবেন, যেখানে তাদের কত ডেট রয়েছে। ডেটটি কিন্তু সবার সেম, তাদের যে লাস্ট ডেট দেওয়া হয়েছে সেটি 27 তারিখ ফিস পেমেন্ট রাত 11টা পর্যন্ত। আর আপনাদের এখানে যে ফিজ সেটি কিন্তু সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন রকম হতে পারে। তো আপনারা সেই ফিজটি ভালোভাবে চেক করে নেবেন যে কত ফিজ রয়েছে টোটাল আপনাদের, এবং আপনারা যারা সিলেক্ট হয়েছেন তারা এই যে পরিমাণ ফিজটি পেমেন্ট করে দিয়ে আপনাদের যে অ্যাডমিশন সেটি প্রফেশনালি কনফার্ম করিয়ে নিতে পারবেন, এবং পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে আপনারা সেখানে ফাইনালি যে অ্যাডমিশন সেটি নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টস ইভিনিং এবং ডে কোর্সের যে মেরিট লিস্ট সেটি। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনি ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সরাসরি ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার মেরিট লিস্টটি চেক করতে পারেন। আপনাদের সবাইকে বেস্ট অফ লাক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। ধন্যবাদ।